জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসের ইঞ্জিনে আগুন, আহত কম বেশি 15 জন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বুদবুদের কোটা মোড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। জানা গেছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস কাটোয়া থেকে বরাকর যাবার পথে 19 নম্বর জাতীয় সড়কের ওপর কোটা মোড়ের কাছে ওভারপুলের ওপর দ্রুত গতিতে দুটি লরিকে অতিক্রম করার সময় এই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির সাথে সংঘর্ষ হবার পর ডিভাইডারের সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনায় আহত হয় প্রায় 15 জন যাত্রী, যার মধ্যে গুরুতর আহত 8 জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দুর্ঘটনার পর বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়, যদিও দুর্ঘটনার পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দমকলের কর্মীরা আগুন নিভিয়ে দেয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দিল্লিগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আহত যাত্রীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়াভাবে দ্রুত গতিতে পানাগড় যাচ্ছিল। অল্প জায়গা দেখে বাসটি লরিকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। একটি লরির তেলের ট্যাঙ্কার ফাটিয়ে অন্য একটি লরির পেছনে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা মারে। লরির তেলের ট্যাঙ্ক ফেটে যাওয়ায় জাতীয় সড়কের উপর ডিজেল ছড়িয়ে পড়ে, যার কারণে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে সার্ভিস রোড দিয়ে সমস্ত গাড়িকে পারাপার করানো হয়। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে 8 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। আচ্ছা, তারপরে বাসটা এইটুকু রাস্তা দিয়ে বেরোনো রোড ইম্পসিবল ছিল, তবু এই ট্রাকটাকে কাটাতে গিয়ে প্রথমে পারলো না, এই অল্প জায়গা দিয়েও বেরোতে পারলো না, ওর ট্যাঙ্কিতে মারলো, তারপরে পেছনে ওই ট্রাককে মারে, যখন ড্রাইভার সামলাতে পারলো না সোজা ব্যারিকেডে মারলো। মানে কতজন ছিল যাত্রী তাও বাসে? তাও ফুল সিট। হ্যাঁ, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? দুর্গাপুর। আচ্ছা, কি নাম আছে আপনার? অরিজিৎ। ঠিক আছে, বলুন। কটা হবে তখন? অ্যাক্সিডেন্টটা কবে হলো? আজকেই হয়েছে। আজকে কি করে হলো এটাতে? কি করে হলো এটা তো বাসের ভিতরে ছিলাম আমরা, তো বুঝতে তো পারি নাই, কি করে জানবো যে এরকম হয়ে যাবে। আপনার চোট লেগেছে? হ্যাঁ, চোট মানে এই যে পা ভেঙে গেছে, তো পাটা ভেঙে গেছে, চোট লেগেছে, উঠতে পারছিলাম না। তারপরে তো আমাকে উঠিয়ে নিয়ে এলো, এতে করে কোলে করে উঠালো, উঠিয়ে অ্যাম্বুলেন্সে তুললো, তুলে তারপরে তো হুইল চেয়ারে নিয়ে এসে আর সেখানে নিয়ে গেল হসপিটালে। কজন ছিল বাসের মধ্যে? ছিল বাস ভর্তি লোক ছিল, ছিল না অনেক লোক ছিল। সবাইকে লেগেছে? হ্যাঁ, সবারই লেগেছে, সবার লেগেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি তো থাকি বরাকরে, আমি গেছিলাম আমার বাবার বাড়ি দিকনগর। দিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম আজকে, ওখানে বরাকরে যাচ্ছিলাম, ওই বরাকর বাসটা ধরেই যাচ্ছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম মায়াদেবী বাগদি। প্রায় মোটামুটি 20 জন মতো এসেছিল। তো যাদের কন্ডিশন সিরিয়াস ছিল তাদেরকে বিধাননগরে ওই সিচুয়েশন থেকে পাঠানো হয়েছে, এবং কিছু লোক যারা এখান থেকে অনেকের পা যেমন একজনের ভেঙে গেছে, ওকে একদম এখান থেকে ডিরেক্ট পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করে, ইনিশিয়াল ট্রিটমেন্ট করে। বাকিদের ড্রেসিং এবং যার যার ধরুন খুব ব্যথা হচ্ছিল তাদের ব্যথার ইনজেকশন সব এখানে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে তাদেরকে নিজ নিজ ঘর যারা যাওয়ার চলে গেছে, যাদের কিছু ছবি টবি এক্সরে করার দরকার ছিল তাদেরকে করতে পাঠানো হয়েছে। আপনি কত সিরিয়াস কন্ডিশন দেখলেন? আমি এখানে টোটাল 4টে দেখেছি, তার মধ্যে ইনি একজন। সিরিয়াস কন্ডিশনের মধ্যে কি ছিল? একটা ছিল হচ্ছে ডান দিকের হাঁটুর ফ্র্যাকচার ছিল, এবং তার এক্সরে করতে পাঠিয়ে তারপরে তাকে হাড়ের ডাক্তার দেখার জন্য বলা হয়েছে। এনার বডিতে আর কি অনেক কাঁচ ঢুকে গেছিলো ভিতরে, সেগুলো এক এক করে বার করা হয়েছে সব। আর বাকি যে দুজন, একজন বয়স্ক পেশেন্ট ছিল, বয়স্ক পেশেন্টের নাক দিয়ে রক্ত আসছিল, সিটি স্ক্যানের জন্য তাকে বলা হয়েছে। আর আরেকজনের হচ্ছে ল্যাসেরেটেড ইনজুরি ছিল, এবং সেটা হিউজ, সেলাই করে স্টিচ করে তাকে টিটেনাস এসব দেওয়া হয়েছে, ব্লিডিং কন্ট্রোলে আনা হয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সাইদ আব্বাস, আমি হচ্ছে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রের